তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস দুইজনে আমার সাথে ছিল। এরা মজলুম মানুষ। অপু ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন। কষ্ট করেছে, যুবক মানুষ, খুব বেশি বয়স না। বিয়ে করার পরে এই যে 7-8 বছর এই জালেমরা তারা জেলে রেখে দিয়েছে। কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে। 24 ঘন্টা আমাদের উপরে আলাদা নজরদারি ছিল। আমাদের পাহারায় যাদের দিকে দিত, মুসলমান দিত না, দেবদুলাল দিত, সুব্রত বালা, অসিত কুমার, ঘোষ রঞ্জন, এইরকম মানুষকে আমাদের দায়িত্ব দিত, যেন আরো কড়াকড়ি করে বেশি। এই জন্য আপনারাও মাজলুম, আমরাও মাজলুম। ওই 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মজলুম। কি কথা বলেন না কেন? এই মাজলুম মানুষগুলো অন্তত এক হয়ে দেশটাকে একটু ভালোবাসেন। এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে আমি 10:30টায় নেমেছি। আসার সময় দেখলাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার কুষ্টিয়াতে প্রবেশ করছে 11টায়। 10:45 উনি অলরেডি ঢুকে পড়েছি। হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে, দল মত নেই। কালকে আমার মনে হয় 4-5 লাখ মানুষ হবে। এরা সবাই এই রাত 10:30-11টার সময় দাঁড়িয়ে আছে, শুধু একটু সালাম দেবে। এই মানুষটার উপরে আল্লাহ এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না, তার আমল জানেন, তার ইখলাস কি আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। এই জন্য মানুষের ইবাদত যখন সত্যি ইবাদতের মতো হয়, ইখলাসের সাথে, যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহব্বত তৈরি করে দেয়। আমরা 8-10 ঘন্টা চিল্লালেও যা হয় না, উনি মাত্র 2 মিনিটে তাই করে ফেলে। কি কুমিল্লা এসেছিল না? পুরো 10 ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো। আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টায় এখন মানে সেই কেবল 60 না ওয়াজ শুরু করে 2-3 ঘন্টায়, আর ওনার মাত্র 2 মিনিটের বক্তব্যে আমার 10 ঘন্টার কাজ হয়ে যায়। তার কথার তাসির এমনি হয়। কত বড় বড় আল্লাহর ওলি দেখি তার কথা কোনো তাসির নেই। এই যে মাঝ ভান্ডারি যেটা মরে গেল, এই শয়তানের কথায় কোনো তাসির আছে? অথচ আমিরে জামাত, আমি শুধু টান নিয়ে বলছি তা না, নিজে দেখেছি তো, তার সাথে ছিলাম আমি ভেতরে। ফাঁসির কন্ডেম ছেলে আমার ওনারে এক জায়গায় রেখেছি। লোকটার আল্লাহর প্রতি যে ভরসা, আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি। সে একটা জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার, অপারেশন করে, সার্জন। তার ভেতরে আল্লাহ যে ইখলাস দিয়েছেন, এমনি আল্লাহ এটা দেয়নি। মানুষের ঈমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য ইখলাসের সাথে উপরে উঠে যায়, তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহব্বত আলাদা তৈরি করে দেয়। এই জন্য আমি সাজ্জাদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কথাটা আবার বলছি, আমি ইসলাম মানতে গিয়ে কখনো দেখবো না যে আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে। আমি দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। কথা বলেন, তাহলে আপনি আর বিভ্রান্ত হবেন না। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। আমরা চাই, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি, একটু সময় দেবেন না ইনশাআল্লাহ? জি জি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আমাকে ভয় করো। এখন আল্লাহর এই ভয়টা কি? আমরা অনেকে মনে করি আল্লাহর ভয় মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে কোনো জায়গায় বসে বসে শুধু হো হো করা, এ বিশাল আল্লাহর ভয়ের পরহেজগার না। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর, এখান থেকে আরেকটা নদী আছে না, ওই যে নারায়ণগঞ্জে যাওয়ার 2500 সোনারগাঁও, ওইসব আশপাশ দিয়ে, ওখানে একটা মরুভূমির মতো জায়গা দেখবেন, নৌকায় করে যাওয়ার আগে ট্রলারে করে। আর 14 দিন একটা লোক ওখানে যে মাটির নিচে ঘর বানিয়ে 14 দিন ওখানে ধ্যান করছে। আল্লাহর ওলি হবে এই কারণে। সন্ন্যাসী জীবন ইসলামে আছে না? নেই। সুতরাং আপনারা ভুল পথে আছেন। এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় আলেম যেমন বেশি, জালেমও বেশি। এখানে নবীর জন্য জীবন দেওয়া মানুষ যেমন বেশি, নবীকে জবাই করা মানুষও বেশি। নবীর সুন্নাতের নাম নিয়েছে সুন্নি, অথচ সুন্নত আসল যেটা, সেটার খবর নেই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ।
মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। একটা শহীদের সওয়াব পেলেই তো আপনি জান্নাতি। কত পাচ্ছেন? 100। এখন আমি চিন্তা করলাম, মরা সুন্নত কোনটা? টুপি মাথায় দেওয়া? না, এটা কেউ মাথায় দেয়, কেউ দেয় না। এখানে টুপি মাথায় অনেকে দিয়েছেন, অনেকে দেননি, একথা বলছেন। এখানে এটা মরা না। দাড়ি রাখা, এটাও মরা না। কেউ রেখে কেউ রাখে না, তখন এটা মরে যায় না। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও মরা না। কেউ খায় কেউ খায় না। মেসাক করা সুন্নত, এটাও মরা না। আমি একটা সুন্নত দেখলাম মরে গেছে। কি? এই 10 বছর কোরআনে কারিম দিয়ে নবীজি রাষ্ট্র চালিয়েছিলেন, বাংলাদেশ 1 বছরও চলেনি। এটা মরে গেছে। এটা মরে গেছে না? এই সুন্নতটা চিন্তা করেন। এই সুন্নত চিন্তা করার জন্য যদি আপনি দল করেন, মিছিল করেন, মিটিং করেন, ভোট দিন, যাই করবেন, যদি সুন্নতটা কায়েম হয়ে যায় তো ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনি বেতন পেয়ে যাবেন। কারণ আপনি তো কোরআনের মালিক না, এ জমিনেরও মালিক না। মালিক আমরা কামলা, আমরা খাদেম, আমরা লেবার, মুনিশ, জন, পাট, যাই বলেন, আমরা শুধু কাজ করবো এই জমিনে। হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই। জীবনের শেষ দিন, যেদিন আমার একেবারে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। মরণের এই দিন যখন বিছানায় আছাড় খেয়ে পড়বেন, ওই সময় দেখতে পাবেন ফেরেশতা আপনার সামনে জান্নাত হযরতে আসিয়ার মতো তুলে ধরেছে। আমাদের 100% বিশ্বাস আছে সূরা তাহরিমের আয়াতের উপরে, হযরতে আসিয়া ঈমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত দেখতে পান, এই 15টা বছর যারা ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন। নবীজি কিন্তু 10-13 বছর মার খেয়েছিলেন, 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন না কেন? আর আমরা অলরেডি 15 বছর মায়ের খেয়ে ফেলেছি। এখন 10 বছর ইনশাল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই মরা সুন্নাতটা যদি দেশে জিন্দা হয়ে যায়, আর হবে আমি দেখতে পাচ্ছি। 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে মানুষ 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কিন্তু এই 4.5 মাসের ব্যবধানে ইসলামপন্থীদের, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের ইখলাস, এগুলো দেখে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে কোরআনের বিধান ছাড়া এদেশে নিরাপদ থাকা সম্ভব না। এই জন্য হিন্দুরা গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিছে। সেদিন গাইবান্ধায় আমির জামাতের আগে একজন পুরোহিত ঠাকুর হিন্দু, সে বলছে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। এখন আমরা জরিপ পেয়েছি যে এই বছরের শেষ দিনে 2 দিন আগে, 3 তারিখ, এই মাত্র 31শে ডিসেম্বর, 2 দিন আগে একটা জরিপ পেয়েছি। এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। 15 জন থেকে 4 মাসের ব্যবধানে যদি 58 জন হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন। এই জন্যই তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে, বলছে দরকার নেই, আগে থালা দিন। ইয়ার কি করার জায়গা পান না? 2732 জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্য না, বৈষম্য দূর করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা চাই এদেশ থেকে সত্যি যেন বৈষম্য দূর হয়। আর বৈষম্য দূর করতে হলে এইটা লাগবে। কথা বলেন না কেন? এই জন্য সংস্কার এখন চলছে। আমরা চাই কোরআনে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন। এখানে সংস্কারের একটা আয়াত আছে, ফুরকান, সূরা ফুরকান মানে সংবিধান। আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি, এই জন্য 77টা আয়াত আছে ওই সূরায়, 73টা ধারা আছে। যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম, এবে দেশে 96% আমরা মুসলমান। আমরা এই 77টা আয়াতের 73টা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই। আমাদের এটা যদি কবুল নাও হয়, আরো সে পৌঁছিয়ে যাবে ইনশাল্লাহ। যারা চান তারা হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি ডক্টর ইউনূস পর্যন্ত নাও যায় অসুবিধা নেই, আরো সে চলে গেছে। কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ আমি কিন্তু তোমার কোরআনের এই সংবিধানের পক্ষে ছিলাম, কায়েম হতে পারেনি, এটা আমার দোষ না। নবীজিও 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে, কি পড়েননি? 13 বছর যে মক্কায় নামাজ পড়লেন, একটা মূর্তিও সরাতে পেরেছিলেন? 313টা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে, উনি নামাজ পড়েননি? নামাজ তো মূর্তির সামনে নিয়ে পড়লেন। অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা, মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন। তা আমরা তো এই মদিনা মক্কার এই জীবনে আছি এতদিন, এখন আমরা কিছুই সরাতে পারি না। অন্তত সময় যখন আসতেছে, এদেশে যদি কোরআনে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি, আল্লাহ বিরোধী যত কাজ আছে, মানবতা বিরোধী যত কাজ আছে, সবগুলো 100% বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা যে পারবে, এদেশে যারা একামতে দিনের দায়িত্বে আছে তার প্রধান প্রমাণ, দুর্নীতি করে না, দুর্নীতি করতে দেয় না মাওলানা মতিয়ার রহমান নিজামী। 4 আনাও পাইনি, 5টা বছর চালিয়েছে, 4 আনা পাইনি। আপনি কি মনে করেন আপনি আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন বরিশালে? কিসের ওলি? এগুলো তো টাটকা ওলি। অর্থনৈতিক জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই। কত বড় বড় পীরকে দেখেছি বস্তা বস্তা খালি ধরে রাখে, মোসাফা করার টাকা নেই। আর তাদের এই 2টা মন্ত্রণালয় চালিয়েছে 2 জন, মুজাহিদ সাহেব, নিজামী সাহেব। একটা টাকা না, 4 আনাও এদিক ওদিকে পায়নি, আরো মন্ত্রণালয় চালিয়ে টাকা ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এইটা আজও ঘটেনি। আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে। প্রতি বছরে 42,000 কোটি টাকা করে পাচার করেছে। আমি কয়েকদিন আগেও ছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওখানে সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়া তো সে কানাডায়, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। তালা লাগান, থাকে না, শয়তানরা ভয় করে, সব হোটেলে উঠেছে। মালয়েশিয়া এক হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন, উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন, এখন ওখানে আছে। চা নাস্তা করছি, নিচে নামলাম, দেখি 2 শয়তান বসে আছে। কি দাদা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না? হ্যাঁ, ওখানে যে মায়ের খাবো। এদেশে বহু বাঙালি আছে, যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে? ওইগুলো যদি বাংলাদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন। আপনি ইসলামের হাতে দেশটা তুলে দেন, 10 বছর একটা মানুষ যদি বেকার থাকে, আমি এই দেশ থেকে চলে যাব, দেন। তারা এমনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ফেলেছে অলরেডি। ইসলামী ব্যাংক দিয়ে, ইসলামী ব্যাংক হাসপাতাল দিয়ে, ইবনে সিনা দিয়ে, আরো হাজারো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো বানিয়ে কত রকমের কর্মসংস্থান মানুষের তৈরি করে দিয়েছে। কিছু হাতে নেই, তাই আপনি হাতে দিয়ে দেন। এই 42,000 কোটি টাকা যদি পাচার বন্ধ হয় প্রতি বছরে বছরে, দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। আর আমরা এটা চাই, কথা বলেন ঠিক কিনা? আমি আবার রিপিট করছি, আমির জামাতের কথাটা খুব ভালো লেগেছে, যে আমরা যদি সত্যি ইসলামকে দেশে আনতে পারি, প্রথম দিন আমরা এদেশে আইন পাশ করে বন্ধ করব চাঁদাবাজি। এটা যে কি মারাত্মক আকার ধারণ করেছে সারা দেশে, প্রত্যেক জায়গায় চলছে এখন। এটা সর্বপ্রথম বন্ধ হবে। আর মানুষও এখন আস্থা পাচ্ছে না, ইসলাম আসলে এটা বন্ধ করা সম্ভব। আমরা আপনাদেরকে দেখাবো কোরআন দিয়ে ইনশাআল্লাহ, যদি এটা আসে। আর আমার জীবনের সবচাইতে বড় আশা, 3টা বছর আমি এই কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা, বিশেষ করে তাহাজ্জুদে আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো তাই করো। চর্মচোখে অন্তত 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি। আমি আশা করি আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একদিকে আমি মাজলুম ছিলাম, একদিকে অসুস্থ ছিলাম, আর একদিকে মুসাফির অবস্থায়। এখন তো মুসাফির অবস্থায় আছি। এই জন্য আমি আশা করছি নবীর হাদিস অনুযায়ী আমার দোয়া আল্লাহ ফেরত দেবে না। আমি চর্মচোখে যেন দেখতে পারি যে এটা দিয়ে বাংলাদেশ চলছে, মিনি জান্নাত হয়ে যাবে দেশটা, আপনি ভাবতেও পারছেন না। মরা সুন্নাত তাহলে কোনটা আপনি কি বুঝেছেন? এটার জন্য যদি এখন থেকে আপনার দল করা লাগে করবেন, যদি ভোট করা লাগে করবেন, যদি টাকা দেওয়া লাগে দেবেন, তাহলে এটা মরা সুন্নত। এখন নেই এই সুন্নতটা,
10 বছর নবী কোরআন দিয়ে যে দেশ চালিয়েছে, এটা কি মিথ্যা কথা? এই সুন্নতটা বাংলাদেশে আছে? বলেন। এই সুন্নতের জন্য আপনার কোনো কাজ নেই, শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত না, মানে আরো খাবার চাই। অথচ রাসূলুল্লাহর প্রতি যদি কেউ ঈমান এনে এই কাজটা করতে পারে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তার জন্য ডবল রহমত রেখেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা রাসূলের উপরে ঈমান আনো, এই কথা শুনলেই মনে করি রাসূল একজন আছে। আরে ভাই, ও কথা তো আমিও জানি যে রাসূলের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে এইটা, তার আদর্শ যে 23 বছরের নবুয়তের জিন্দেগি এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখানো। আপনার এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় যেহেতু নবীর আশেকের নাম বেশি পাওয়া যায়, এদেরকে গরম সন্নি, মিঠা সন্নি, ঠান্ডা সন্নি, যাই নাম নিয়েছেন আপনি। মিলাদ পড়েন, 63 দিন ধরে মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্ম হতে 63 দিন লাগে। কিসের মিলাদ পড়েন আপনি? অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন জন্মগ্রহণ করে কয়েকদিনের ভেতরে হযরতে হালিমাতু সাদিয়া এসেছিল। এসে ওনাকে তুলে নিলেন। সিরাত ইবনে হিশাম বলছে বা ডান স্তন দিয়েছেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, আমি তিনবার তাকে লাগিয়েছি আমার স্তনের সাথে, 3 বারই তিনি মুখ বের করে নিয়েছেন। ডাক দিয়ে বললাম, চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাচ্ছেন, নবীজি মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, এই বাম স্তন তার অধিকার। আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। এইটার নাম মিলাদ, তার জন্ম এটা। তিনি জন্মের পরে এটা দেখিয়েছেন আদর্শ। আর আপনি কিসের সন্নি দাবি করেন? এই আদর্শ আছে আপনার ভেতরে? আপনি তো মানুষের অধিকার, ভাইয়ের অধিকার আরো নষ্ট করেন। তাকে আপনি এমন এমন কিছু শিখিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আপনাকে স্পষ্ট বলছি সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে, ইযআফ লাহুল আযাব, তাদের ডবল শাস্তি হবে। রাসূলুল্লাহকে মেনে নিলে যেমন ডবল সওয়াব হয়, আর যারা রাসূলের বিরুদ্ধে কাজ করবে তাদের শাস্তিও হবে ডবল। এই জন্যে আল্লাহর নামে জিকির করার পাশাপাশি যে মানুষগুলো এই তাহেরি ভাইয়ের কথা মতো ইয়ালি বাবা, শাহ বাবা, কেল্লা বাবা, ফতে বাবা এই জিকির করেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনার ডবল শাস্তি হবে। আশা করছি এটা আপনি ছেড়ে দেবেন। বুঝে করেন আর না বুঝে করেন, ও নাই একটা দরবার কেন্দ্রিক চলছে একটা ব্যবসা করার জন্য, আপনি কি ওর সাথে জাহান্নামে যেতে চান? এজন্য আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, সে যাই হোক। নায়ক সাহেল চৌধুরী নাম শোনেননি? ওকে যে হত্যা করেছিল মামুন, আমার সাথে জেলে ছিল 25 বছর একাধারে। ও দেখতাম রাত 2টা 2:30টার সময় ওঠে, আমরা উঠি তাহাজ্জুদের জন্য, আর ও ওঠে জিকির করার জন্য। তো জিকির সে জাত মতো জিকির করলে তো হয়। উঠে সে ঘর কাঁপিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো আপনি কি জিকির করেন হুজুর? এদিকে আসেন। মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায় ছিলাম, ওনারে ডাকলাম, বললাম কি জিকির করেন আপনি? বলছে রসুলের এশকে। কিসের এশক আপনার? বলছে আমি শুনেছি আমার একটা হুজুর বলে গেছে, যদি রসুলের নামে জিকির করা যায় তাহলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায়। আরে শাইত, তুমি রসুলের এশকে জিকির করো, জেল থেকে বের হওয়ার জন্য তাড়াতাড়ি করছো? না, আপনি ভুল পথে আছেন। আপনাকে যে শিখিয়েছে সেও হয়তো জানে না, আর আপনিও হয়তো না জেনে করছেন। রাসূলুল্লাহর নামে কোন জিকির বলেন না কেন? জিকির হবে শুধু আল্লাহর নামে। এমনকি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকিরের নামে ডাকাও যাবে না। তাহলে কোন দলিলে তারা কেল্লা বাবা, ফতে বাবার জিকির বানিয়েছে বলেন আপনি? হ্যাঁ, এটা একেবারে স্পষ্ট ভণ্ডামি। এরা যেন কুমিল্লা জেলা আসতে না পারে। ভণ্ডরা আসবে কোন কারণে? যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের অর্থ বের করেন, তাফসিরের নাম বলেন, আমরা বাড়ি যেয়ে মিলিয়ে দেখব। আমি এখানে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে, ইত্তাকুল্লাহর ভেতরে 9টা অর্থ আছে। তাকওয়া মানে শুধুমাত্র ভয় করা না, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। কি কথা বুঝতেছেন? যাদের এই মোবাইল আছে, মোবাইলে এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, মজা লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, এটা নিষিদ্ধ কাজ। কি
এরকম কোন দৃশ্য, সেটা সিনেমা, নাটক, থিয়েটার, নভেল, এগুলো কিছু থাকলে যেটা নিজে দেখলে ভালো লাগছে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনার খারাপ লাগে, লজ্জা লাগে, শরম লাগে, এটা এখনই ডিলিট করা লাগবে। এটার নাম তাকওয়া। তাকওয়াই বুঝি না, খালি লম্বা জামা গায়ে দিলে তাকওয়া হয়? এই তাকওয়া এখন অর্জন করা লাগবে। যাদের মোবাইলে এরকম কিছু আছে ডিলিট করেন। না না, না করলে আমি ওয়াজ করবো না। যারা ডিলিট করবেন তারা হাত তোলেন তো, দেখে আপনার মোবাইল কি আছে। এত বড় বড় দাড়ি নিয়ে উল্টো পাল্টা জিনিস রাখেন, মানে বাড়িতে ঠিক করবো, বাড়ি যা ঠিক করবে না, এটা দাড়িওয়ালা মানুষ। যাই আছে, যদি নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পান, ওটা ডিলিট করে দিন। এখানে বহু মানুষ বসে আছে আমি জানি, যারা ভাবির সাথে লাইন করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে যাদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে যাদের, আপনি যে কোন জাহান্নামে আছেন আপনি টের পাচ্ছেন? আপনার এই ভাই, প্রতিবেশীর ওই লোক বা বিবাহিত যে মহিলা, তার স্বামী যতদিন তালাক না দেবে ততক্ষণ আপনি বিয়ে করতে পারবেন না। যা করছেন একটা হারাম কাজ। 2 নম্বরে সারা জীবন আপনি কষ্টে থাকবেন ও যদি ছেড়ে না দেয়। বলছেন হুজুর ছেড়ে দেবে, কারণ এই যে মাঝে মাঝে এসে অনশন করছে, 2 সন্তান রেখে এসে অনশন করছে যে সলিমুদ্দিনে আমার চাই। কি দিয়েছেন আপনি যে আপনার এই চাই? বিবাহিত মেয়েদের সাথে লাইন যাদের আছে, বিশেষ করে ভাবি, প্রতিবেশীর স্ত্রী, বিবাহিত মেয়ে, এক্ষুনি এই নাম্বারগুলো ডিলিট করে দিন। হোয়াটসঅ্যাপে থাক আর ইমোতে থাক আর মেসেঞ্জারে থাক আর এমনি ডায়াল নাম্বারে থাক, ডিলিট করবেন, তারপরে বাড়ি যাবেন, নাই তো আপনার মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে। এমন এক বরদোয়া দিয়ে দেবো, মোবাইল জীবনে করবে না। তাকওয়াই আমরা বুঝি না। তাকওয়া মানে কি? আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম খসিয়া। কথা বোঝেন? আর আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো একেবারে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা, এর নাম তাকওয়া। এর নাম তাকওয়ার 2 নম্বর অর্থ হচ্ছে, যে যেখানে আছেন ওই জায়গায় ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রূপে কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা আজ বাংলাদেশে কেউ করে না। এটা এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা চেষ্টা চালাচ্ছে যে যেখানে থাকবে ওই জায়গার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকওয়া কারে বলে তারা দেখাবে। কথা বুঝতেছে? তাকওয়া মানে বাংলায় 2 অর্থ কি বললাম? যেখানে যে কাজ করবেন, যে চেয়ারে বসে আছেন আপনি, ওই চেয়ারের ওই যোগ্যতায় আগে শিক্ষা নেবেন, প্রশিক্ষণ নেবেন, সুচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন, এর নাম তাকওয়া। আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে, শুধু তৈরি করে ছেড়ে দেবে না, শিক্ষা দেবে, প্রশিক্ষণ দেবে এবং সুচারুরূপে যেন ওই কাজটা আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আপনি প্রশাসনে দেখেন এইভাবে, বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে, ওকালতিতে দেখেন, ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা। আর আমরা তো এইটাই চাচ্ছি। চরিত্রের মাধুর্যতা সবচাইতে এদের বেশি। আপনি এর চাইতে কোথায় যাবেন? আর একটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে, আমি সেখানে যাব। অন্য কোন জায়গা আমি ঘুরে পাচ্ছি না। যেখানে যাচ্ছি, হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে, কিন্তু তাদের চরিত্র নেই। আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ, কিন্তু এক সাইডে দুর্বল। হয়তো তার নিচে ভালো, কিন্তু তার ছেলেটা এমন খারাপ, আমি আর নিচে নামলাম না। বা এমন একটা মানুষকে আপনি বলছেন যারা ইসলাম আর নেই, যাদের কাছে যে কি করবেন? তাদের ভেতরে একটা বিসিএস ক্যাডার আছে। আর এই দেশে ডিওনো হতে হলে, এএসপি হতে হলে, এসপি হতে হলে, ডিসি হতে হলে ডিওনো বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই, আপনি যাবেন কি করে? এই জন্য যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে। তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণরূপে কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তাকওয়ার আরো ব্যাখ্যা ছিল। আল্লাহ বলেন, নবী আমিনু বিরাসূলিহি, আমার রাসূলের উপর ঈমান আনো মানে আমার রাসূলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও। আমি একটা আদর্শ বললাম, উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরাও চালাতে চাই। তাহলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, ডবল রহমত পাবেন আপনি। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নূর দেব। তামশুনা বিহি, এ নূর দিয়ে তোমরা চলবা। এ নূর মানে কোরআন। নূর মানে কি?
ওয়াগফির লাকুম, কোরআন দেখে দেখে যদি চলতে পারো আমি আল্লাহ জীবনের অপরাধগুলো সব মাফ করিয়ে দিচ্ছি, দেব। ইয়াগফির মোজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি সত্যি আল্লাহর এই নূর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে, ওর এখন যে গোনা আছে সব মাফ হবে, সামনে যা করবে আল্লাহ ছোটখাটো সব মাফ করে দেবে। আর বড় গোনাগুলো তাওবার দ্বারা মাফ করিয়ে আমার আল্লাহ আল্লাহ গফুর রহিম, উনি দুইটা নাম নিয়েছেন, একটা গফুর আর একটা রহিম। কিয়ামতে আল্লাহ কাউকে যদি মাফ করতে চান, ওই মানুষটাকে সবার সামনে নেবে না, আলাদা ভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আমি তোমার সামনে এই এই কাজ করেছিলে। ও তো লাজবাব, কারণ জানবে যে আমার সব আল্লাহর নখদর্পণে। মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন ঠিক আছে যা, তোরে আমি মাফ করে দিলাম, কাউকে জানাবি না, গোপনে জান্নাতে চলে যা। আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন। আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রাত 12:30 বাজতে চলছে, এই গভীর রজনী, এখন তাহাজ্জুদের সময়। কত মানুষ এত রাত পর্যন্ত যারা বসে আছে, বিভিন্ন আলেমদের মুখে কথা শুনেছে। আল্লাহ তাআলা, আমি মেন কথাগুলো বলার চেষ্টা করেছি, এগুলো আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও।